এগুলো হচ্ছে কফি গ্রাইন্ডার। আজকে আমরা একটি কফি গ্রাইন্ডারের সবগুলো পার্টসের নাম এবং তাদের কাজ সম্পর্কে জানব। কর্মক্ষেত্রে একজন বারিস্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনগুলোর একটি হচ্ছে তার কফি গ্রাইন্ডার। আমাদের কাছে সেমি অটো, অটো দুটো গ্রাইন্ডারই আছে। এই দুটো গ্রাইন্ডারের পার্থক্য এবং এদের খুঁটিনাটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। মেশিনের একদম উপরের এই অংশটিকে বলা হয় লিড, আর এই লিডটি যেখানে যায় এই অংশটিকে বলা হয় হপার। এই হপারের মধ্যেই কিন্তু আমরা আমাদের বিনসগুলোকে রাখি, আর লিডটি সবসময় লাগিয়ে রাখি যেন আমাদের বিনস ফ্রেশ এয়ারটাইট অবস্থায় থাকে। এরপর আমরা যে ছোট্ট প্লাস্টিকের মতো একটি অংশ দেখছি এটিকে বলা হয় বিনস্কেট। এটি আমাদের হপার এবং মেশিনের মিডলে থাকে। আমরা যখন এটিকে টেনে খুলে দিই তখন আমাদের হপার থেকে বিনসগুলো আমাদের মেশিনে চলে যায় ক্রাশ হওয়ার জন্য। ঠিক এরপরে চলে আসে আমাদের গ্রাইন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা পার্টস। এটি হচ্ছে আমাদের গ্রাইন্ড সাইজ ডায়াল অথবা ডিস্ক। এই ডিস্কের মাধ্যমে কিন্তু আমরা নির্ধারণ করি যে আমাদের বিনসগুলো ক্রাশ হওয়ার পরে কোন সাইজে থাকবে। এই সাইজের নির্দেশনা কিন্তু আপনার মেশিনে দেওয়া থাকবে নাম্বার অথবা চিত্র আকারে। আমাদের ডিস্কটিকে আমরা ডানে বা বামে ঘুরিয়ে একটি নির্দিষ্ট সাইজ অথবা আমরা যেই সাইজটি আনতে চাচ্ছি সেটিতে সেট করতে পারবো। ডায়ালটির সাথেই কিন্তু একটি ছোট লক থাকে। এই লকটি ধরেই কিন্তু আমরা আমাদের ডায়ালটিকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট শেষে আবার ছেড়ে দিব যেন এটি এই অবস্থায় লক থাকে। ঠিক এই মুহূর্তে আপনি আমাদের দুটি মেশিনের প্রধান পার্থক্যগুলো দেখা শুরু করবেন। আমাদের অটোমেটিক মেশিনটিতে এই অংশটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা ডিসপ্লে। এর মাধ্যমে কিন্তু আপনি সিঙ্গেল শট, ডাবল শট এগুলো চুজ করতে পারবেন, এবং ডিসপ্লের মাধ্যমে আমরা এটিকে আগে থেকেই ক্যালিব্রেট করে রাখতে পারি যে এটি আমাদেরকে সিঙ্গেল শটে কতটুকু বিনস দিবে এবং ডাবল শটে কতটুকু বিনস দিবে। নিচের এই অংশটিকে বলা হয় বিনস ডিসপেন্সার। আমাদের বিনসগুলো ক্রাশ হয়ে পোটা ফিল্টারে এর মধ্যে দিয়ে আসে। এরপর আমাদের সেমি অটো মেশিনের এই অংশটিকে বলা হয় ডোসিং চেম্বার। আমরা যখনই আমাদের মেশিনটিকে চালু করব আমাদের মেশিন কিন্তু অটোমেটিক বিনসগুলোকে ক্রাশ করা শুরু করবে। ক্রাশ করার শেষে সবগুলো বিনস আমাদের এই ডোসিং চেম্বারে এসেই জমে থাকে। আমাদের মেশিন যেহেতু অটোমেটিক না, আমাদের বিনসগুলো নিতে হবে ম্যানুয়াল। এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদের মেশিনের সাইডে থাকা একটি ম্যানুয়াল লিভারকে বারবার টেনে আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই বিনস নিতে হবে। নিচের এই অংশগুলোকে বলা হয় পোটা ফিল্টার হোল্ডার। আমরা যখন বিনস নিব আমাদের পোটা ফিল্টার কিন্তু এইগুলোর মধ্যেই রেস্টিং পজিশনে থাকবে। এছাড়াও গ্রাইন্ডারগুলোর ভিতরে দুই ধরনের মেকানিজম থাকে। একটিকে বলা হয় বার মেকানিজম আর একটিকে বলা হয় ব্লেড মেকানিজম। ব্লেড মেকানিজমটি দেখতে অনেকটাই আমাদের বাসাবাড়ির ব্লেন্ডারের মতো। এটি যখন গ্রাইন্ড করে তখন অনেক বেশি ইনকনসিস্টেন্সি দেখা যায়, যার জন্য এটি খুব একটা ফেমাস না। ব্লেড মেকানিজমকেই পরিবর্তন করে চলে এসেছে বার মেকানিজম। বর্তমানে বিশ্বের সবগুলো গ্রাইন্ডারে কিন্তু বার মেকানিজম ইউজ করা হয়। বর্তমান বাজারে সেমি অটো গ্রাইন্ডারগুলো তাদের জনপ্রিয়তা অনেকটাই হারিয়ে ফেলেছে এবং এই জায়গাটি দখল করেছে আমাদের ফুল অটোমেটিক গ্রাইন্ডারগুলো। এই গ্রাইন্ডারগুলো এই জায়গাটি অর্জন করেছে এদের টাইম সেভিং ফিচার্স এবং ওয়েট অ্যাকুরেসির কারণে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।